না খুব তাড়াতাড়ি কোনো কিছুতে সারেন্ডার করে না, মানে দিস ইজ ফ্রম মাই চাইল্ডহুড। কিন্তু আমি যখন সারেন্ডার করি তখন পুরোপুরি করি, আমি ওই হাফ হার্টেডলি কিছু করতে পারি না। তো আমার মনে হয় দ্যাট ইজ মাই স্ট্রংগেস্ট পয়েন্ট, সেটার জন্যই হয়তো আমি যেটা যখন টার্গেট করি সেটাতে এগিয়ে যেতে পারি। মেডিটেশন করতে গেলে যে ধৈর্যটা দরকার সেটা আমার আছে কিনা আমি জানি না, কিন্তু আমি এই কয়েকটা মাস কোনো গান শুনিনি, সেই অর্থে কোনো টেলিভিশনের খুব ফেভারিট কোনো শোজ দেখিনি, একদম নিজের সঙ্গে চুপ করে বসে থেকে সময় কাটিয়েছি। তো সেইটা যদি মেডিটেশন হয় তাহলে সেইটা মেডিটেশন, কারণ মেডিটেশনেও তোমাকে চুপ করে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। একটা জানতে চাইবো, তুমি একটা সময় যখন সবসময় তুমি প্রিটি ছিলে, তবে একটা সময় তোমাকে এই আমাদের প্রত্যেককে বিভিন্ন রকমের যেরকম রোগ হোক কিংবা একটু হেলদি হোক, এক কটাক্ষ শুনতেই হয় দিনের শেষে, বডি শেমিং যদি বলি, ওই সময়টা বহু মানুষ আছে যারা সেম জায়গা দিয়ে যায়, যে কি এত কিরকম কি লাগছে, তো সেই জায়গাটা আজকে দিনে দাঁড়িয়ে কি বলতে চাইবে, সেটা কি কোথাও এফেক্ট করে? সেটা কি কোথাও আমাকে কখনো এফেক্ট করেনি, কারণ অনেকেই বলেছে গন্ডার, কেউ বলছে হাতি, হার্ডলি ম্যাটার্স। কারণ কি আমার কাজ এবং আমি মানুষটা যেরকম, আমার এই দুটো দিককে অ্যাপ্রিসিয়েট করার মানুষের সংখ্যাটা এত বেশি, অল্প কজন কি বললো তাতে কি এসে যায়। কারণ মানুষ কোনো কিছুতেই প্রথমত খুশি নয়। হ্যাঁ, মোটা হলে জিজ্ঞেস করবে তোমার থাইরয়েড হয়েছে কিনা, আর রোগা হলে বলবে তুমি কি সুগারের পেশেন্ট। সো it depends in your it's my life, so আমি কিভাবে নিজের শরীর বা আমার নিজের মনকে ডিল করবো, ইটস আপ টু মি। লোকের বলাতে কিচ্ছু এসে যায়। পুরোটা পিরিয়ডে নিজেকে কিভাবে মোটিভেট করছো? কারণ যেমনটা বললে 2 থেকে 3 মাস তুমি কাজে বেরোনি, নিজের মতো ছিলে, তো ওই সময় যারা কাজের মানুষ তারা কিন্তু কাজ থেকে বাড়িতে নিজেকে রেস্ট্রিক্ট করাটাও ভীষণ ডিফিকাল্ট। হ্যাঁ, অনেকে ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেশনে চলে যায়। যে আমি বললাম যে আমি নিজেকে প্রথমেই মোটিভেটেড করে নিয়েছি যে এই 3 মাস তোমায় শুয়ে থাকতে হবে, হয়তো 3 মাসের বেশিও লাগতে পারে, কারণ সব সময় তো রিকভারি রেট সকলের সমান হয় না। বাট আমি একটা তো টাইম পিরিয়ড জানতাম যে এই টাইমের মধ্যে, এবং আমার ডক্টর এবং আমার ফিজিও যিনি করাচ্ছেন তিনি ঠিক আমাকে যেরম ভাবে চলতে বলবেন, এবং আমি যদি ঠিক ভাবে চলি তাহলে আই উইল বি ফাইন। কারণ আর বিশেষ করে এখন যে কোনো টেকনোলজি এত এগিয়ে গেছে, যে কোনো অপারেশন বা কিছু খুব সিভিয়ার কিছু না হলে আমার মনে হয় তাড়াতাড়ি ওটা রিকভার করা যায়, যদি তোমার মনের জোর থাকে অ্যান্ড তুমি একদম ঠিক প্যারামিটার্স গুলোকে মেনে চলো। আমার শেষ প্রশ্ন থাকবে, যদি সরকার বলতেছে, সঙ্গে অনেক আর্টিস্ট বলছে যে তারা কাজ পায়, তাদের কাজের সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে নতুন সরকার এসছে, তারাও এখন ইনভলভ হচ্ছে, আমরা একটা রাজনৈতিক বিষয়টা আবারও ইনভলভ হয়ে গেল এই আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে এবং এই জগতে, তো কি বলতে চাইবে যে এই যে আর্টিস্টদের সমস্যা, কোন কোন বিষয়গুলোর দিকে সরকার নজর দিলে তোমাদের অনেকটা সুবিধা হয় মঞ্চে পারফর্ম করতে? দেখো, আমি আমার দিকটা বলতে পারি, কে কি ফেস করেছে আর কে কি পেয়েছে বা পায়নি সেটা তো একমাত্র ব্যক্তিগতভাবে তারাই বলতে পারবেন। নিশ্চয়ই তাদের কোনো অসুবিধে ছিল, সেই জন্য হয়তো তারা কাজ পাননি, বা অনেকের অনেক রকম এই ক্ষেত্রে বক্তব্য থাকতে পারে। বাট আই হ্যাভ অলওয়েজ বিন আ পিপলস পার্সন, হ্যাঁ, পিপলস আর্টিস্ট। আমি যখন আমাদের প্রিভিয়াস যে দল ছিল তারা যখন ছিলেন না, তার আগের যে দল ছিল তাদেরও যেরকম অনুষ্ঠান করেছি, আমি তাদের আগের দলেরও অনুষ্ঠান করেছি, যারা চেঞ্জ হয়ে গেছেন তাদের অনুষ্ঠান করেছি, এবং যারা এসছেন আশা করি হয়তো তারাও আমাকে ডাকবেন। তো আমার কাছে অল দ্যাট ম্যাটার্স ইজ মাই অডিয়েন্স, এবং আমার অডিয়েন্স যদি আমাকে চায় তাহলে আমি অনুষ্ঠান করব। এটার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল কি বলবো পরিবর্তনের কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না, বিশেষ করে আমার ক্ষেত্রে। কারণ আই হ্যাভ বিন লাভড বাই দ্য পিপল, সো সেই জোরটা যতদিন আছে ততদিন আমি কাজ পাবো।